নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চলে এসেছি অসম জেলার এক রহস্যময় ঐতিহাসিক স্থান। যে স্থানটির নাম হলো শালগঙ্গা রাজবাড়ি। এটা কুম্ভীরগ্রাম রোডে দেখা যায়, কুম্ভীরগ্রাম এয়ারপোর্ট রোডে। এবং আমরা সে ব্যাপারে আজকের এই ভিডিওতে তুলে ধরে রাখব। এই রাজবাড়ির প্রতিটি ইটের মধ্যে লুকিয়ে আছে বহু বছরের ইতিহাস, রাজকীয় ঐতিহ্য আর হারিয়ে যাওয়া এক রাজবংশের গল্প। তো আজকে এখানে এসেছি বন্ধুরা, আমি আমার ফ্যামিলি মানে আমার দিদিকে নিয়ে বা আমার ওয়াইফকে নিয়ে এসেছি এখানে। যদি লোকেশন এখানে বলা যায়, এইগুলো অনেক পুরনো এখানে মন্দির বলে জানা যায় এখানে। তো শালগঙ্গা রাজবাড়ি অবস্থিত হলো কাছাড় জেলার এক সময় ছিল রাজাদের গুরুত্বপূর্ণ আবাসস্থল। এই জায়গাতে অনেক পুরনো বিল্ডিং আছে, পুরনো ঘর রয়েছে। আমি সবগুলো কভার করার চেষ্টা করব এই ভিডিওতে। ইতিহাসে হিস্ট্রি যদি আমি বলি সেখানের, তো 1800 শতকের দিকে এই রাজবাড়িটি নির্মাণ করা হয়েছিল। তখন এই এলাকা শাসন করতেন ডিমাসা রাজারা, তাই সেখানে নাম রাজবাড়ি। শুধু বসবাসের জন্য নয় বন্ধুরা, এখানে প্রশাসনিক যে কাজ বা সভা করার জন্য ব্যবহৃত হতো এই জায়গাগুলো। এই রাজবাড়ি রাজারা এখানেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন এবং তাদের রাজ্য পরিচালনা করতেন এই জায়গার মধ্যে। ব্রিটিশ আমল থেকে মানে ব্রিটিশ পিরিয়ড থেকে সময়ের সঙ্গে সঙ্গে ব্রিটিশের আগ্রাসন শুরু হয় 1832 সালে। এর মাধ্যমে এই রাজ্যের পতন ঘটে। এরপর থেকেই শালগঙ্গা রাজবাড়ির গুরুত্ব ধীরে ধীরে কমে যায় বলে এখানে জানা যায়। বর্তমানের কি অবস্থা দেখুন। বর্তমান এখানের আজ এই রাজবাড়ির বেশিরভাগ অংশ ধ্বংসপ্রাপ্ত, মানে বেশিরভাগ জিনিস এখানের বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে এখনও কিছু অংশ দাঁড়িয়ে আছে যা অতীতের গৌরবের সাক্ষী হয়ে আছে বন্ধুরা। এটি বিশাল একটি অনেক দিনের আগের পুরনো একটি ঐতিহ্যবাহী একটি স্থান। এখানে এলে মনে হয় ইতিহাস নিজেই কথা বলছে, এরকম মনে হয় বন্ধুরা এই জায়গাতে যখন আপনারা আসবেন। দেখুন, শালগঙ্গা রাজবাড়ি শুধু একটি প্রাসাদ নয়, এটি কাছাড়ের ইতিহাস, ডিমাসা সংস্কৃতি এবং ব্রিটিশ আমলের পরিবর্তনের এক জীবন্ত নিদর্শন এই জায়গাটি বন্ধুরা। তো ডিমাসা রাজারা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, বহু মন্দির নির্মাণ করেন এখানে যেমন কালী মন্দির রয়েছে, বিষ্ণু মন্দির রয়েছে, বা তাদের শাসনকালে এখানে শিল্প সাহিত্য আরও সংস্কৃতির ব্যাপক ঘটে। 1832 সালে কাছাড় ব্রিটিশ দখল এরপর রাজবাড়ির গুরুত্ব কমে যায় এখানের। তো শুধু সংক্ষেপে যদি আমি বলি বন্ধুরা, আপনারা এখানে একবার আসবেন, আসার পরে আপনারা নিজে এখানে ফিল করতে পারবেন যে এই পুরনো আমাদের কাছাড়ে একটি ঐতিহাসিক একটি জিনিস এখানে এখনও আছে। তাই বলে আজকের এই ভিডিওটি আমি এখানে সমাপ্ত করলাম। পুরো ভিডিও আপনারা দেখেছেন, তাই অনেক ধন্যবাদ। ভিডিওটিকে শেয়ার করুন যাতে আমাদের বরাকের প্রত্যেকটা মানুষ এই ব্যাপারে জানে। তাই পরের ভিডিওতে আবার দেখা হবে। আর এই ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।